বন্ধুরা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকে রবিবার দিন, তা রবিবার দিনে আপনাদের দাদা তো বাড়িতে থাকে, তাই সকালবেলা আপনাদের দাদার জন্য কি বানালাম, আর রবিবার আপনাদের দাদা কি বাজার নিয়ে এলেন সবটাই অল্প অল্প করে শেয়ার করব। আর প্রথম বহুদিন পরে আমাদের বাড়িতে পুঁই শাক এসছে, তাই এই পুঁই শাকটা কীভাবে রান্না করব, বাজার তোলা গোছানো, আর পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ আর মাছের যে তেল পোঁটা সেটা দিয়ে আমি কিভাবে রান্না করব সেটাই অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাজার থেকে আমরা নিয়ে এসেছিলেন আপনাদের দাদা, সেটা ওই মাছের ডিম, চিংড়ি মাছ, তা সেটা একটা টক বানাবো। তাহলে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি আপনারা খুব ভালো রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সব কাজ সেরে সন্ধ্যায় আপনাদের দাদার সঙ্গে একটু আমাদের যে কালীতলা মার্কেট আছে ওখানে গিয়েছিলাম কিছু জিনিস আনতে, কারণ পরের দিন তো সোমবার, বাবা মহাদেবের পুজো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি অন্যান্য দিনের মতোই আপনাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকে তো রবিবার, আপনাদের দাদা বাজারে চলে গেছেন চা খেয়ে। তা চা খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ আমি আগেই বলেছি অল্প অল্প বাসন অল্প অল্প ধুয়ে রাখি, কারণ সেই ঢাই বাসন জমানো থাকবে আমার পছন্দ নয়। আর জায়গাটাও তো, বেসিনটাও ছোট। আর এই যে আগে সবজি বাজারটা তো আগের দিন সন্ধ্যায় হয়, সেটা গুছিয়ে এই বক্সে তুলে রাখছি যা যা সবজি নিয়ে এসেছেন। আর আপনাদের দাদা মার্কেটে চলে গেছে, মাছ মাংস সারা সপ্তাহ যেটা লাগে সেটা উনি আনতে চলে গেছেন। তা আমি এসে আবার টিফিন করবেন, তা আপনাদের দাদা বলে গেছেন উচ্ছে আলু ভাজা আর রুটি খাবেন। তা আমি ভাবলাম তার আগে এই যে সবজিটা পড়ে রয়েছে, কারণ আবার তো, আর আপনাদের দেখাচ্ছি এই যে বিলাতি আমরা আপনাদের দাদা নিয়ে এসছেন, তা এটা কাঁচা খাওয়া হবে বলে এটা এখানে গুছিয়ে রাখছি, বাইরে থাকবে। আর আগের দিন সবজিগুলো তুলে নিচ্ছি কেন, তাহলে তাড়াতাড়ি টিফিনটা বানাতে পারবো। আর এটাই সুবিধা হয়েছে, শনিবার দিন রাত্রে করে রাখেন বলে রবিবার দিন আমি সকালবেলাই এটা গুছিয়ে রাখতে পারি। এর আগে আমার আশিবাসি কাজ সমস্ত কিছু আমার হয়ে গেছে, জামা কাপড় এক পোস্ত কাচা হয়ে গিয়ে ছাদে মেলে দেওয়া হয়ে গেছে, খালি আমারগুলোই বাকি আছে। আর এই যে সবজিগুলো সমস্ত কিছু তুলে রেখে দিলাম। আর এখানে দুটো আনারস নিয়ে এসছেন, জানেন আমি তো পরে ভয়েস দিচ্ছি, তাই দুটো আনারসের একটা খারাপ ছিল, জানেন তো, কাটতে গিয়ে দেখছি বেশিটাই খারাপ হয়ে গেছে। সামান্য একটু ভিতরে ভালো ছিল, বাকি পুরোটাই খারাপ। তা এত বড় জিনিসটা ভিতরে খারাপ হবে ভাবতেই পারিনি, কিন্তু কেটে দেখলাম খারাপ। আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে সবজিগুলো আমার গোছগাছ হয়ে গেল। আর এরপরে চলে এসেছি ওই যে টিফিনটা বানাতে বললাম না, আপনাদের দাদা বলে গেছে যে গরম গরম রুটি আর উচ্ছে আলু ভাজা, ওই 5 ফোড়ন দিয়ে আর উচ্ছে আলুটা ভেজে দিতে হবে, উনি এটাই খাবেন। আর ছেলের আর আমার জন্য ওই পেটাই পরোটা আর যে সবজিটা দেয় ওটা নিয়ে আসবেন বলেছেন। তাই সেই জন্য তাড়াতাড়ি যে এসে যাবে আপনাদের দাদা, আসার টাইমও হয়ে গেছে, আমি ভাবলাম রুটিটা বানিয়ে নিই। এরপরে তো আবার যে বাজারটা আসবে সেটা গোছগাছ করতে হবে, মাছ মাংস পরিষ্কার করতে হবে, ওটা একটা টাইম লাগবে। আবার চিংড়ি মাছ নিয়ে এলে তো ওটা বাছতে আরও টাইম লাগে। তা সেই জন্য আমি ভাবলাম ঠিক ওনার আসার আগের মুহূর্তে আমি যে উচ্ছে আলুটাও ভেজে নিচ্ছি, রুটিটা তো হয়ে গেছে, তা উচ্ছে আলুটাও ভেজে নিচ্ছি। এরপরে দেখুন আপনাদের দাদা বাজার থেকে এসে গেছে। তা এই যে পুঁই শাক, জানেন বহুদিন পরে আমাদের বাড়িতে পুঁই শাক এলো। আপনাদের দাদার ইউরিক অ্যাসিড আছে তো, তা ওই জন্য পুঁই শাকটা আমাদের বাড়ি আসেই না, ওই ইলিশের সিজনে একবার আসে। তা সেই জন্য এখানে কলমি শাক আছে, পুঁই শাক আছে, আর কুমড়ো আছে। আর এখানে দাঁড়ান কী কী নিয়ে এসছে সেটা দেখি। চিকেন তো থাকবেই ছেলের জন্য, সানডে যাই হোক চিকেন বানাতেই হবে। তা এই যে কাতলা মাছ নিয়ে এসছেন বড়, আর একদম টাটকা ছিল কাতলা মাছটা, আর তেল পোঁটাটাও অনেকটা একদম ফ্রেশ। তাই এই মাছগুলো বের করে নিচ্ছি।
যে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। আজকে তো সব মাছ হবে না, তা পরিষ্কার। আর এই যে তেল ফোঁটাটা বলছিলাম, একদম পরিষ্কার একেবারে। আর এই তো এগুলো বের করে নিয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের কাছে আসছে। আর এখানে চিংড়ি মাছও আছে, দেখুন চিংড়ি মাছটা তো যে কথা বলছিলাম যে চিংড়ি মাছটা বাছতে তো একটু টাইম লাগে, কারণ কাটতে হবে, তারপর ওই পিঠে যে সুতোর মতো ময়লাটা থাকে সেটা একটা একটা করে বের করতে হবে, ওটা টাইম লাগে। তাই এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদের কাছে আবার আসছে, তাহলে সঙ্গে থাকুন। আর এই তো দেখুন পরিষ্কার হয়ে গেছে, চিকেনটা পরিষ্কার করে নিয়েছি, চিংড়ি মাছও পরিষ্কার হয়ে গেছে, মাছও ধোয়া হয়ে গেছে, এখানে তেল পোঁটাটা পরিষ্কার হয়ে গেছে। তা সেই জন্য ভাবছি অনেক দিন পরে পুঁই শাক এসছে, চিংড়ি মাছও আছে, তেল পোঁটাও আছে, এটা দিয়ে একটা চচ্চড়ি মতো বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি আপনারা খুব ভালো রান্না করেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দারুণ হয়েছিল, জানেন তো। অনেক কাজ হলো বন্ধুরা, একটু টিফিন খেয়ে নিই, তারপরে কাটাকুটি করে রান্না বসাবো। আগে টিফিনটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। আবার ছাদে আপনার এক পোস্ত কেচে আপনার দাদা দিয়ে এসছে, আর আমি আমার পরা জামাগুলো ধুয়ে আগে খেয়ে নিই, ছাদে মেলে তারপরে রান্নায় আসবো। তাহলে টিফিনটা করে নিই। এই যে পেটাই পরোটা আর এই তরকারি। এরপরে একবার ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো উল্টেও দিয়েছি, আর আমার যে জামা ছিল, জামা ধোয়ার ছিল, সেগুলো ধুয়েও মেলে দিয়েছি। আর আকাশটা কত সুন্দর লাগছে একেবারে। এরপরে চলে এসেছি, কিছুটা রান্না হয়ে গেছে, সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর যেটা বলছিলাম যে আপনাদের সঙ্গে পুঁই শাকের চচ্চড়িটা, সেটা বানাতে চলে এসেছি। প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপরে, কারণ এটা ভাজা হয়ে একেবারে তোলা থাকবে, তা সেই জন্য। আর চিংড়ি মাছ ভাজতে তো বিশেষ টাইম লাগে না, আর এই চচ্চড়িটা খেতে বা কুমড়োর ছক্কা, যেটা চচ্চড়ি বা ছেঁচড়া যেটাকে বলা হয় পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়। আগে অনুষ্ঠান বাড়িতে এই সব চচ্চড়িগুলো রান্না হতো, এখন তো অনেক রান্নার পরিবর্তন হয়েছে। তা এই রান্নাগুলো তখন অনুষ্ঠান বাড়িতে হতো, জানেন। তা এই যে কুমড়ো দিয়েছি আর আলু দিয়েছি, আর পুঁই শাকের অল্প ডাঁটা দিয়েছি, বাকি তো দিইনি, অল্প করেই দিয়েছি, কারণ আপনাদের দাদা তো খাবেন না, নামমাত্র ওই একটুখানি শাক খাবেন, ওই জন্য ডাঁটা কম করেই দিয়েছি, যে 5টা 6টা যে আমি আমার জন্য। তাই তো এটাকে একটু, ডাঁটাটাকে একটু ভেজে নিচ্ছি। তা ভেজে নিয়ে তারপরে মশলা বলতে আদা বেটে দিয়েছি, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ তো দিতেই হবে, সেগুলো সব রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, আর এরপরে যে শাকটা কেটে রেখে দিয়েছি ওটা দিয়ে দেব, দিয়ে আর কিছু নয়, এবারে ঢাকা দিয়ে ওই সিদ্ধ করে নেওয়া। অল্প জিনিস দিয়ে কিন্তু আর কিছুই লাগবে না, যদি এই ছেঁচড়া বা চচ্চড়িটা থাকে, অন্য কিছু আর লাগবে না, এটা দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে। তাই এই তো দেখুন অনেকটাই ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, কারণ শাক সিদ্ধ হতে তো বিশেষ টাইম লাগে না, সেই জন্য ডাঁটা আলু অনেকটা সিদ্ধ হয়ে যেতে এটা শাকটা তুলে দিলাম, দিয়ে এবারে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন চলে এসছে, আর দেখুন একদম সিদ্ধ হয়ে কতটা কমে গেছে দেখুন। এরপরে যে চিংড়ি মাছটা ভাজা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার মিনিট 2 একটু ঢাকা দিয়ে রেখে দেব। চিংড়ি মাছ তো ভাজাই আছে, তা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এই দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুটা চিংড়ি মাছ রেখে দেব ওই যে আমরা দিয়ে টকটা বানাবো সেটার জন্য। আর একটু ভালো করে নাড়াচাড়া করে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তা এই দেখুন আমার হয়ে গেছে, এরপরে খালি ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখুন একদম সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। তা সেটা এবারে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তা যেটা বলছিলাম ফোড়ন দেব।
এরপর দেখুন কড়াতে তেল দিয়ে সামান্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে, তেল ফোঁটাটা তো এখনও ভাজা হয়নি, তা এই তেলেতেই আমি দিয়ে ভেজে নেব। এই দেখুন, আর সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল জানেন, আর তেল ফোঁটাটা একদম ফ্রেশ ছিল তো, তা সেটা দিয়ে বানাতে দারুণ হয়েছিল। আপনাদের দাদাও খেয়ে বলেছেন খুব ভালো হয়েছে। আর আবার অনেক দিন পরে হয়েছে তো, আমরা যেসব জিনিস রেগুলার খাই সেগুলো বারবার খেয়ে খেয়ে ভালো। আর যদি নতুন কোনো জিনিস, নতুন নয় কিন্তু আমাদের বাড়িতে হয় না বলে, এটা অনেক দিন পরে হয়েছে বলে খেতে আরও ভালো লেগেছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত জানেন। এরপরে একটু সর্ষে বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, আর সামান্য চিনি দেবো জানেন, চিনি দিলে স্বাদটা আরও ভালো হয়। তা সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে এই যে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এই তো চিনিটা দিয়েছি, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে এই তো আমার হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি। দুর্দান্ত হয়েছে। যারা নতুন গৃহিণীরা বানাননি, একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মানে এটা থাকলে আর অন্য কিছু লাগে না। তাই বলছি যে যারা বানাননি একবার বানিয়ে দেখবেন, আর যারা বানিয়েন তারা তো জানেন কতটা সুস্বাদু খেতে হয়। এরপরে ওই টকটা বানাবো, সেই জন্য মাছের ডিম ছিল ফ্রিজে, সেটাকে নিয়ে নিয়েছি, বড়া করে সেগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। শেষ পাতে যদি এরকম একটা টক থাকে, খাওয়াটা কিন্তু জমে যায়। তা এবারে দেখুন কড়াতে একটু সর্ষে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে আমড়াগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দেখলেন তো কুমড়োগুলো তুলে দিলাম, আর কিছু ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর এতে আর অন্য কিছু মশলা লাগে না, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলেই হয়ে যাবে। তা এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর লবণ আর নুন দিয়ে আর জল দিয়ে দিয়েছি। এরপরে এটা ফুটে উঠলেই ওখানে যে ডিমের বড়া করা আছে আর চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে দিলাম। এরপরে আর কিছুই নয়, ভালো করে ফুটে উঠলে, আর এই যে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবারে যারা টক একটু কম খান তারা এখানে একটু চিনি দিতে পারেন, কিন্তু আমি তো চিনি দেব না, কেননা আপনাদের দাদা প্রচণ্ড টক খায় জানেন, উনি আবার চিনি দিলে খাবেন না। তা সেই জন্য আমি ভাবলাম থাক, উনি বেশি টক খেতে ভালোবাসেন, তা চিনি দিলে খাবেন না। কিন্তু আপনারা যদি চিনি দিয়ে দিয়ে খেতে চান, চিনি দিলে কিন্তু খেতেটা ভালো হয় অল্প করে, কিন্তু যেহেতু উনি খাবেন না ওই জন্য আমি। আর এই দেখুন এটাও তৈরি হয়ে গেল। দুটো জিনিসই দুর্দান্ত হয়েছিল, কিন্তু শেষ পাশে এইরকম একটা টক থাকলে মাছের ডিমের বড়া। আর এখানে দেখুন কী কী রান্না হয়েছে দেখে দিচ্ছি। এখানে হচ্ছে টক আর এই ছ্যাঁচড়া বা চচ্চড়ি যেটাই আপনারা বলেন, আর এখানে বেগুন আলু দিয়ে ওই কাতলা মাছের একটু মাখা মাখা আপনাদের দাদার জন্য, আর ছেলের জন্য হচ্ছে চিকেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের রান্না। আর এখনও অনেক কাজ বাকি আছে, গ্যাস ওভেন মুছতে হবে, আর এই টেবিলটা দেখুন কি অবস্থা হয়ে গেছে। টেবিল পরিষ্কার করতে অনেক কাজ বাকি আছে। ঠিক আছে বন্ধুরা, চটপট পরিষ্কার করে নিই, আর আকাশটাকে দেখাচ্ছি। এই দেখুন আকাশটা কীরকম অন্ধকার করে আসছে। সকালে কীরকম ঝলমলে রোদ্দুর ছিল দেখেছিলেন তো, আর এখন দেখুন একদম অন্ধকার করে এসছে। আবার জামার কাপড় তুলতে দৌড়তে হবে, আর এখন আকাশ পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে দেখুন। আর এই তো যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, যে কথা বললাম, ছাদে দৌড়তে হবে। এরপরে শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা টাইমের পর চলে এসেছি। আপনাদের দাদার সঙ্গে গিয়েছিলাম কালীতলায়, আর এই যে কিছু বাজার করে নিয়ে এসেছি। এখানে আমার হাতে ফুল আছে, একটা প্যাকেটে ওই হাতে ফুল আছে, দই আছে, মিষ্টি আছে, আর দুধ আছে। আর এখানে আছে ওই ছেলের জন্য কমপ্ল্যান। আগের বারে হরলিক্স খেয়েছিল, এবারে কমপ্ল্যান নিয়ে এসেছি, আর আমার জন্য হরলিক্স আছে। আর পরে আপনাদের দেখাবো একটা প্যাকেটে যেটা রেখে দিয়েছি, ওখানে বঁটি আছে আর একটা ছুরি আছে। ছোট বঁটি কিনেছি কারণ আমার বঁটিটা অনেক বড়,
তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। যদি আমার কথা, আমার ভিডিও, আমার রান্না আপনাদের ভালো লাগে, নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে রাখা অল বাটনটা অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর আজকে আর রান্না হবে না, পিছনে সব কিছু রান্না হয়ে আছে। আর এই দেখুন একদম শেষে সমস্ত কিছু গোছগাছ করে এরপরে আমি ঘরে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু ঢাকা দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আর যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন।